আর যেটা ব্যাপার হলো যে উচ্চ রক্তচাপ হওয়ার পরে একজন ডক্টর যেটা করেন সেটা হলো যে রোগীকে কিছু ইনভেস্টিগেশন বা ব্লাড টেস্ট করান। তারপরে হলো যে কিডনি ফাংশনটা দেখেন যে কিডনিটা ঠিক আছে না কিডনিটা ড্যামেজ হয়েছে। আবার অনেক সময় কিডনির কারণে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তারপরে হচ্ছে যে আপনার কোলেস্ট্রলটা দেখা হয়, কারণ হচ্ছে যে কোলেস্ট্রল যদি বেশি থাকে, তারপরে যদি আপনার ব্লাড প্রেশারও হাই থাকে, তাহলে পরে আপনার স্ট্রোক, তারপরে হচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। তারপরে হলো যে একটা চেস্ট এক্সরে করানো হয়, কারণ হচ্ছে যে চেস্ট এক্সরেতে কিন্তু আপনার ব্লাড প্রেশার হাই যদি কন্টিনিউয়াসলি হাই থাকে, তাহলে পরে চেস্ট এক্সরেতে কিছু চেঞ্জ আসবে। যেমন আপনার যে হার্টটা নর্মালের থেকে বেশি বড় থাকবে, হার্টটা বড় হয়ে যায়। অনেক সময় লাংসে যেটা হয় যে হার্ট ফেলিয়ার হলে, যখন হার্ট আর পাম্প করতে পারছে না, তখন হার্ট ফেলিয়ার হলে লাংসে পানি জমে যায়, যেটার কারণে আমাদের শ্বাসকষ্টও হতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা একটা চেস্ট এক্সরে থেকে পেতে পারি। ইসিজিতেও কিন্তু ডাক্তার কিছু জিনিস পেতে পারেন, যেমন হচ্ছে যে হার্ট বেশি কাজ করার কারণে, হাই ব্লাড প্রেশারের কারণে হার্টকে যেহেতু বেশি কাজ করতে হয়, অতএব ইসিজিতে দেখা গেল যে যেহেতু হার্ট দেখা গেল যে সেই পরিমাণ ব্লাড পাচ্ছে না, যে পরিমাণ তাকে কাজ করতে হচ্ছে, তার ব্লাড সাপ্লাই তো বেশি দরকার, কিন্তু সে নিজে বেশি ব্লাড পাচ্ছে না, তার অক্সিজেনের ঘাটতি পড়ছে হার্টে, তখন আপনি ইসিজিতে কিছু চেঞ্জ পাবেন। সাথে যদি আপনার হার্টটা বড় হয়ে যায় হাই ব্লাড প্রেশারের কারণে, তাহলে ইসিজিতেও কিন্তু কিছু চেঞ্জ পাওয়া যায়। অতএব এই পরীক্ষাগুলোর কিন্তু কারণ আছে।